মুহূর্তে জি 24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরছে যে গাড়িতে একাধিক ফাইলের স্তূপ আমরা দেখতে পাচ্ছি শুক্লা, সেই ফাইলগুলিতে কি রয়েছে এবং সেই এত ফাইল এলো কোথা থেকে, এগুলো কি যে জায়গায় তল্লাশি অভিযান চলছে সেখান থেকে নিয়ে আসা, এইরকম যাবতীয় প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। ফাইল রহস্য এই মুহূর্তে জোরালো হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আইপ্যাকের অফিসে রয়েছেন। খানিক্ষণের মধ্যেই তিনি নেমে আসবেন এবং বেসমেন্টে তার গাড়ি রাখা হয়েছে এবং সেখানটা পুরো কিন্তু একেবারে কর্ডন করে রাখা হয়েছে, কারণ তার গাড়ির ভেতরে রয়েছে একাধিক ফাইল, ডিজিটাল এভিডেন্স, এই সঙ্গে ল্যাপটপ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ফাইলগুলিতে কি রয়েছে, এত ফাইল কোথা থেকে এলো, এই প্রশ্নই উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগে আজ সরব হয়েছেন। তিনি একেবারে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তোপ দেখেছেন এবং একই সঙ্গে তিনি বলছেন আসলে একেবারে পরিকল্পনা মাফিক এটা করা হয়েছে এবং সেটা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এমনটাই কিন্তু অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সল্টলেকে যেটা তৎপরতা এই মুহূর্তে একেবারে, এবং এই তৎপরতার আরো আপডেট আমরা নিয়ে নেব। শুক্লা, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একেবারে দেখো, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী এখান থেকে তিনি ওপরে উঠে গিয়েছেন, অর্থাৎ আইপ্যাকের যে অফিস, সেই অফিসে তিনি পৌঁছে গেছেন এবং এক্ষেত্রে তার যে গাড়ি, সেই গাড়ি রয়েছে। এখানে আমি আমার সহকর্মী কমলকে বলবো দেখাতে সেই গাড়ির ছবি, যে গাড়ির মধ্যে ইতিমধ্যে কিন্তু আইপ্যাকের যে অফিস, সেই অফিস থেকে বেশ কিছু নথি কিন্তু নিয়ে এসে সেই গাড়িতে মুখ্যমন্ত্রী তার যে নিজস্ব যে গাড়ি, সেই গাড়িতেই কিন্তু কার্যত রাখা হয়েছে এবং সেই নথি কিন্তু রাখা রয়েছে এবং সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে সিকিউরিটি রয়েছে, সেই সিকিউরিটি কিন্তু সেই গাড়ি এই মুহূর্তে ঘিরে রেখেছে এবং মুখ্যমন্ত্রী যেটা স্পষ্টত এর আগে অভিযোগ করেছেন যে তথ্য চুরির চেষ্টা করা হচ্ছে। আইপ্যাক, সেই আইপ্যাক এই মুহূর্তে তৃণমূলের প্রধান পরামর্শদাতা সংস্থা হিসেবে এর রাজ্যে কাজ করছে, কিন্তু সেই আইপ্যাকের অফিসে সেন্ট্রাল এজেন্সি দিয়ে হানা দেওয়া বা সেন্ট্রাল এজেন্সির মাধ্যমে রেড করানোর মধ্য দিয়ে কার্যত তথ্য চুরির চেষ্টা করা হচ্ছে, সেই অভিযোগ তিনি করছেন এবং যেখানে তার অভিযোগের কেন্দ্রবিন্দু অর্থাৎ এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন। যেখানে তার বক্তব্য যে এক্ষেত্রে হোম মিনিস্টার তিনি একটা ন্যাস্টি নটে তিনি কাজ করছেন, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি সেখানে এর আগে যখন তিনি এক্ষেত্রে আইপ্যাকের অন্যতম কর্ণধার যিনি প্রতীক জৈন, তার বাড়িতে যখন তিনি গিয়েছিলেন সেখান থেকে ফেরার সময় কিন্তু তিনি বলেছিলেন যে এক্ষেত্রে আইপ্যাকের যে অফিস, সেই অফিসে তিনি যাবেন। এবার এই মুহূর্তে কিন্তু আইপ্যাকের যে অফিস, সেই অফিসে তিনি রয়েছেন। প্রায় 8 ঘন্টা হয়ে গেল, আমি তোমাকে দেখাবো সেই ছবি, যে এই ভেতর দিয়ে সোজা গিয়ে ডান দিকে কাঁচের যে গ্লাস, সেই গ্লাস ডোর দিয়ে এগিয়ে তারপর লিফটে করে সেক্ষেত্রে 11th ফ্লোর, সেখানেই কিন্তু আইপ্যাকের যে অফিস, সেই অফিসে তিনি এই মুহূর্তে রয়েছেন এবং প্রায় 8 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু সেখানেই তিনি রয়েছেন। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পষ্টত এক্ষেত্রে যে তৃণমূলের যে এক্ষেত্রে প্রতিবাদ, সেই যে বক্তব্য মুখ্যমন্ত্রীর গলায় আজকে সকালে শোনা গেছে, সেই প্রতিবাদের ভাষা যে এক্ষেত্রে আগামী দিনে আরো তীব্রতর হবে, যেখানে তৃণমূলের প্রধান পলিটিক্যাল পরামর্শদাতা বা যে আইপ্যাক, সেই আইপ্যাক সংস্থার অফিসে রেড করা হচ্ছে, তার মাধ্যমে কিন্তু কার্যত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তৃণমূলের ইলেকশন স্ট্র্যাটেজি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তৃণমূলের এই যাবতীয় সমস্ত বিষয় নিয়ে কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী যে এইভাবে রেডের মাধ্যমে নিজেরা কার্যত রাজনৈতিকভাবে না লড়তে পেরে সেক্ষেত্রে এইভাবে তথ্য চুরি করার চেষ্টা করা হচ্ছে এবং তার মাধ্যমে একদিকে তিনি বলছেন যে একদিকে এসআইআর করা হচ্ছে, নাম কেটে দেওয়া হচ্ছে, বেআইনিভাবে বা অবৈধভাবে নাম কেটে দেওয়া হচ্ছে, অন্যদিকে এইভাবে তথ্য চুরি করার চেষ্টা করা হচ্ছে। মানে সার্বিকভাবে এই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু কার্যত দেখা যায় রীতিমতো হুঙ্কার দেন এবং এই মুহূর্তে সেখানেই তিনি ঘোষণা করেছিলেন যে তিনি আইপ্যাকের যে অফিস সল্টলেক সেক্টর 5 রয়েছে, যেখান থেকে আইপ্যাক মূলত কাজ করে, সেই আইপ্যাকের অফিসেও কিন্তু কার্যত যাবেন এবং এখানে আসার পরে দেখা যায় যে মুখ্যমন্ত্রী যখন এখানে ঢোকেন তারপরে দেখা যায় যে তিনি বিভিন্ন যে আইপ্যাকের অফিস থেকে বিভিন্ন যে ফাইল, অর্থাৎ পার্টি রিলেটেড যে বিভিন্ন ফাইল, সেই ফাইলগুলো নিয়ে তিনি তার গাড়িতে ঢোকাতেন এবং সেখানে কিন্তু বেশ কিছু হার্ড ডিস্কও ছিল, সেই হার্ড ডিস্কও নিয়ে তিনি তার গাড়িতে রেখেছেন। ইনফ্যাক্ট এর আগে যখন দেখা গিয়েছিল যে আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তিনি যাচ্ছেন, সেখান থেকে ফেরার সময় তিনি তার হাতে একটা সবুজ রঙের ফোল্ডার দেখা যায় এবং তার হাতে একটা হার্ড ডিস্ক দেখা যায়, যেখানে তিনি বলেন যে সমস্ত তথ্য তিনি নিয়েছেন এবং কার্যত এখন কিন্তু এই মুহূর্তে আইপ্যাকের যে অফিস, সেই অফিস থেকেও কার্যত কিন্তু বেশ কিছু তথ্য বা বেশ কিছু নথি কিন্তু কার্যত দেখা যায় যে তিনি নিয়ে এসে গাড়িতে তুলেছেন। ফলে সামগ্রিকভাবে বলতে গেলে বলা যেতে পারে যে এই মুহূর্তে প্রায় 8 ঘন্টারও বেশি সময় মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন আইপ্যাকের যে অফিস এবং সেই অফিসের থেকে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু নথি তিনি নিয়েছেন, নিয়ে তার যে গাড়ি, সেই গাড়িতে এই মুহূর্তে তিনি রেখেছেন এবং এই ক্ষেত্রে তার যে গাড়ি এই
মুহূর্তে যে গাড়ি সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে কর্ডন করে রাখা হয়েছে। এই মুহূর্তে নির্দিষ্টভাবে যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই গাড়ি ইতিমধ্যে এই মুহূর্তে কর্ডন করে রেখেছেন এবং কার্যত যেটা মনে করা হচ্ছে যে এক্ষেত্রে এই মুহূর্তে ওপরে কি চলছে সেই বিষয়টা নিয়ে কিন্তু কার্যত এই মুহূর্তে সবচেয়ে বড় জল্পনা চলছে, যে তার কারণ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি যেভাবে হুঙ্কার দিয়েছিলেন, দেখা গিয়েছিল যে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে কার্যত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তিনি যেভাবে তোপ দেখেছিলেন যে তার ন্যাস্টি এবং নটি আচরণ তিনি বলেছিলেন তাকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত এখান থেকে বেরোনোর পরে মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখেন সেই দিকেই দেখার। আমরা জানি যে ইলেকশনের কিন্তু ঘোষণা হতে বলা যেতে পারে যে এই মুহূর্তে কিন্তু আর ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চের শুরুতেই কিন্তু ইলেকশন ঘোষণা হয়ে যেতে পারে নির্দিষ্ট যদি প্রক্রিয়া অনুযায়ী চলে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত ঠিক তার এই 1 থেকে 1.5 মাস আগে এইভাবে তৃণমূলের প্রধান পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে এবং তাদের কর্ণধারের বাড়িতে যে রেড সেই সামগ্রিক সমস্ত কিছু নিরিখেই কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে আরো যে জোরদার আন্দোলন করতে চলেছে সেটা কিন্তু খুব স্পষ্ট। এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী আসবেন শুনে সেক্ষেত্রে সুজিত বসু, কৃষ্ণ চক্রবর্তী তারা এসে পৌঁছেছেন, কিন্তু তারা কিন্তু কেউ উপরে যাননি, তারা নিচেই রয়েছেন। উপরে শুধুমাত্র গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আইপ্যাকের যে অফিস, সেই অফিসে রেড চলছে। আমরা সেখানে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি এখনো পর্যন্ত উপরে রয়েছেন এবং বিভিন্ন যে নথি সেই নথি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আইপ্যাকের অফিস থেকে তিনি নিয়ে এসে তার গাড়িতে রেখেছেন, এমনটাই কিন্তু কার্যত দেখা যাচ্ছে। একেবারে শ্রেয়সী, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 40 মিনিটের কাছাকাছি সময় অতিক্রান্ত, শুক্লা এখনো তিনি ওপরেই রয়েছেন এবং তিনি নিচে নেমে এসে কি কথা বলেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তার আগে নিচে অর্থাৎ যেখানে এই মুহূর্তে বাকিরা সবাই অপেক্ষা করছেন, প্রশাসনের কর্তারা তারা সেখানে অপেক্ষা করছেন, সেখানে কিন্তু একটা জোর তৎপরতা এবং গুঞ্জন এই মুহূর্তে চলছে। কথা বলবো বিক্রম দাস, আমাদের অপর প্রতিনিধিও আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, প্রায় 40 মিনিটের কাছাকাছি সময় অতিক্রান্ত, মুখ্যমন্ত্রী তিনি এখনো আইপ্যাকের অফিসে। একেবারে নজিরবিহীন ঘটনা। এরকমই একটা ছবি আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যখন রাজীব কুমারের বাড়িতে গিয়ে সিবিআই পৌঁছেছিল, বা যখন সিবিআই তরফ থেকে গ্রেফতার করা হয়েছিল ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়দেরকে। আজকের কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলাকালীন যেটা দেখা যায় যে কলকাতা পুলিশের কমিশনার তিনি লাউডেন স্ট্রিটে যেখানে তল্লাশি অভিযান চলছে সেই বাড়িতে কিন্তু প্রতীক জৈনের বাড়িতে তিনি চলে যান এবং তার 5 মিনিটের মধ্যেই দেখা যায় যে মুখ্যমন্ত্রী তিনিও প্রবেশ করেন। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় এবং সব থেকে বড় প্রশ্ন যেখানে এই মুহূর্তে রয়েছে তা হলো যে মুখ্যমন্ত্রী যখন প্রতীক জৈনের বাড়িতে গিয়ে পৌঁছান সেই সময় তিনি খালি হাতে প্রবেশ করেন, কিন্তু যখন তিনি বেরিয়ে আসেন তখন তার হাতে কিন্তু সবুজ রঙের একটি ফাইল দেখা যায়, ফোল্ডার দেখা যায় এবং তার সঙ্গে হার্ড ডিস্ক দেখা যায়, যা তিনি এই গাড়িতে করেই নিয়ে এসছেন বলে জানা যাচ্ছে। এবং সেখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী সল্টলেক সেক্টর 5-এ একেবারে আইপ্যাকের যে অফিস সেখানে সে পৌঁছান। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গাড়ির ভেতরে যাতে কোনো রকমভাবে কোনো ছবি না আসে তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, ডাইরেক্টর সিকিউরিটির যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু গাড়িটিকে একেবারে ঘিরে রেখে দিয়েছেন যাতে কোনো রকমভাবে কোনো ভিজিবিলিটি না আসে। কিছুক্ষণ আগেও কিন্তু সবুজ রঙের ওই ফোল্ডার বা ফাইল বা যে হার্ড ডিস্ক সেটা কিন্তু এর ভেতরেই, এই গাড়ির ভেতরেই দেখা গিয়েছে। একদিকে যখন এই মুখ্যমন্ত্রীর গাড়ির মধ্যে যে ফাইল বা যে হার্ড ডিস্ক রয়েছে সেটি কিভাবে বাইরে আসলো, সেটিকে আদপে একেবারে প্রতীক জৈনের বাড়ির থেকে যেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেখান থেকে কি নিয়ে আসা হয়েছে নাকি সেটা অন্য কোথাও থেকে এসছে সেটি বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু মুখ্যমন্ত্রী এই আইপ্যাকের যে অফিস যেই বিল্ডিংয়ে রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই 11th ফ্লোরে গিয়ে পৌঁছেছেন এবং তিনি দীর্ঘক্ষণ কিন্তু এখনো পর্যন্ত সেখানেই রয়েছেন। অপরদিকে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে সিআরপিএফ এর একাধিক কমান্ডেন্ট র্যাঙ্কের অফিসাররা কিন্তু এসে পৌঁছেছেন, কারণ আমরা জানি যে আজকে যখন ইডির আধিকারিকরা কয়লা পাচার মামলায় এই তল্লাশি অভিযান চালাচ্ছিল আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে, সেই সময় কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার বলয় ছিল। কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে বিক্রম, আমি সেখান থেকে একটু জিজ্ঞাসা করতে চাইবো, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আইপ্যাকের অফিসে তিনি রয়েছেন, অন্যদিকে ইডির অভিযানও সমান্তরাল ভাবে কি চলছে? ইডির সূত্রে কোনো খবর পাওয়া যাচ্ছে পাল্টা? কারণ মুখ্যমন্ত্রী কি করছেন, মুখ্যমন্ত্রী কোথায় আছেন, মুখ্যমন্ত্রী কি বলেছেন সেগুলো আমরা দেখাচ্ছি, পাল্টা ইডির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো খবর? দেখো, এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অফিসিয়াল কোনো ভার্সন এসে পৌঁছায়নি। তবে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি যে ইডি কিন্তু এই গোটা বিষয়টি নিয়ে তারা আদালতে দ্বারস্থ হবেন, আইনানুগ ব্যবস্থাও নেবেন, এমনটাই প্রাথমিকভাবে ইডি সূত্রে জানা যাচ্ছে। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এর পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয় সেটা কিন্তু ইডির তরফ থেকে জানানো হবে, কিন্তু আপাততভাবে ইডির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ভার্সন পাওয়া যায়নি। যদিও তল্লাশি অভিযান যে থেমে গিয়েছে বা তল্লাশি অভিযান যে এখন চলছে না এমনও কিন্তু খবর এসে আমাদের কাছে পৌঁছায়নি।
বিক্রম, তুমি যেমনটা একটু আগে খানিকক্ষণ আগে আমাদের জানাচ্ছিলে, মমতা বন্দ্যোপাধ্যায় খালি হাতে ঢোকেন, সবুজ রঙের ফাইল নিয়ে বেরোন, একাধিক ফাইল এবং নথিপত্র তার গাড়িতে রয়েছে। এই বিষয়টা বারবার করে ফোকাসে আসছে। সেই জায়গা থেকে প্রশ্ন, অনেকেই এটা বলছেন, বিশেষ করে রাজনৈতিক নেতা ব্যক্তিরা এটা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি একটি কেন্দ্রীয় এজেন্সির কাজে হস্তক্ষেপ করছেন, এমনই তো অভিযোগ উঠে আসছে। বিক্রম, দেখো, এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছাচ্ছে, আমরা যেটা জানতে পারছি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে বিশেষ দলটি দিল্লি থেকে এসে পৌঁছাচ্ছে কয়লা পাচার মামলা তদন্ত করতে, সেখানে কিন্তু প্রকাশ চন্দ্রেল নামে একজন আধিকারিক, ইডি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদমর্যাদার আধিকারিক, তাকে কিন্তু দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এবং যেহেতু তিনি এর আগে কলকাতায় পোস্টেড ছিলেন, একাধিক গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করেছেন, রেশন দুর্নীতি থেকে শুরু করে একাধিক মামলা তদন্ত করেছে, তার নেতৃত্বে কিন্তু এই দলটিকে পাঠানো হয়েছে, যা দিল্লি থেকে গতকাল রাত্রিবেলা এসে পৌঁছায়। তারপরেই কিন্তু আমরা যেটা দেখতে পাই যে আজকের কিছুক্ষণ আগে যখন মুখ্যমন্ত্রী আজকের এসে পৌঁছান, তোমাকে এই মুহূর্তে ছবিটা একবার দেখাবো। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সক্রিয়তা, একদিকে যেরকম সিআরপিএফ এর যারা কমান্ডেন্ট র্যাঙ্কের অফিসার তারা প্রবেশ করতে শুরু করেছেন, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুলিশের সংখ্যাও কিন্তু অনেকটাই বাড়ানো হচ্ছে, এমনকি র্যাফের আধিকারিকদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। যেই বিষয়টা আমি বলছিলাম যে এই কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে তদন্তকারী দল গতকাল রাত্রিবেলা এসে পৌঁছায়, তারা কিন্তু আজকাল ভোরবেলায় একেবারে ভোর 5টার সময় সরাসরি প্রতীক জৈনের যে বাড়ি রয়েছে লাউডেন স্ট্রিট, সেখানে গিয়ে তারা হিট করে এবং প্রকাশ চন্দ্রেলের নেতৃত্বে এই টিম কিন্তু কাজ করছে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে অর্জুন সিং, বিজেপি নেতা, তার বক্তব্য আমরা পেয়েছি। গোটা পরিস্থিতি নিয়ে অর্জুন সিং কি বলছেন শুনবো। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভেবে নিয়েছেন। মমতা ব্যানার্জি এর আগেও রাজীব কুমারকে বাঁচাবার জন্য ওর বাড়িতে ঢুকে গেছিলেন, ওখানে অনেক টাকার বলছে টাকা ফাইল ছিল। এখন উনি প্রতীক জৈনের ওখান থেকে ফাইল তুলে নিয়ে পালিয়েছেন। তথ্য লোপাট করার জন্য আপনি সামান্য একটা পুলিশকে যদি বাধা দেন, তাহলে আপনার নামে এফআইআর হয়। কোনো মিটিং মিছিলে যদি পুলিশের সামনে আপনি দাঁড়িয়ে যান, একটা এফআইআর হয়। আমি বুঝতে পারছি না কি ইডির হাত থেকে কি করে মমতা ব্যানার্জি এই ফাইলটা নিয়ে বেরিয়েছেন। এই ফাইলে কি আছে? এই ফাইলে টাকার হিসাব আছে, এই ফাইলে টাকা কত টাকা লেনদেন হয়েছে সেই হিসাব আছে। তাহলে এই ফাইলটাকে নিয়ে উনি যখন পালাবেন, তার মানে উনি এই চোর দুর্নীতি, কেন তো কয়লা পাচারকারীদের অ্যাকাউন্ট থেকে এর কাছে টাকা গেছিল, এটা তো প্রতীক জৈনের কাছে। তো তার জন্য ইডি খুঁজতে খুঁজতে ওখানে ঢুকেছে। এবার ইডি হাত থেকে তথ্য, যেরকম লাল ডায়েরি ওই ব্যাংকের লকার থেকে ভেঙে রাজীব কুমার বের করেছিল, সেরকম আজকে উনি নিজে গিয়ে ওখান থেকে ফাইল নিয়ে পালিয়েছেন। তো ইডি কি করছে? ইডি কেন ইনাকে গ্রেফতার করলো না? মমতা ব্যানার্জিকে তথ্য লোপাটের কেসে উনাকে তো গ্রেফতার করা উচিত ছিল, কেন ইডি গ্রেফতার করেনি? অর্থাৎ শুক্লা, বিজেপির তরফ থেকে ওই ঘটনায় কিন্তু পাল্টা সুর চড়ানো হচ্ছে। একদিকে আমরা কিছুক্ষণ আগে যেমন শুনেছিলাম শুভেন্দু অধিকারী, তিনিও এই যে ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যাওয়া, এই ঘটনাকে তিনি অসাংবিধানিক বলে তোপ দেখেছিলেন। এবং এর পাশাপাশি আমরা অর্জুন সিং তার বক্তব্য শুনলাম, তিনিও কিন্তু সেই একই দিকে সুর চড়াচ্ছেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তের আপডেটটা শ্রেয়সীর থেকে আমরা নিয়ে নিই। শ্রেয়সী, কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রায় 45 মিনিটের বেশি সময় আইপ্যাকের অফিসার রয়েছে, আর অন্যদিকে বিজেপি গোটা ঘটনায় সুর চড়াতে শুরু করেছে। দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু প্রচন্ড পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে পুলিশি নিরাপত্তা, কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে এই যে 5 যে অফিস, যে বহুতল বিল্ডিং, যেখানে একটি ফ্লোরে আইপ্যাকের যে অফিস রয়েছে, সেই অফিসের নিচে দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ রয়েছে এবং পুলিশি নিরাপত্তা রয়েছে। এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত তিনি উপরে রয়েছেন এবং যেরকমটা আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী আসছেন সেই খবর পেয়ে কৃষ্ণা চক্রবর্তী, সুজিত বসু তারা এসে পৌঁছেছেন এখানে, কিন্তু তারা কেউই কিন্তু উপরে যায়নি। এই যে সোজা যে রাস্তাটা তোমার আমার সহযোগী কমলকে বলবো দেখাতে, দেখতে পাচ্ছ যে একটা গ্লাস ডোর, একটা কাঁচের দরজা রয়েছে, সেই দরজা থেকে ডান দিকে ঢুকে তারপরে কিন্তু লিফট দিয়ে ওপরে উঠে সোজা চলে যান মুখ্যমন্ত্রী। যদিও কৃষ্ণা
নম্বর সুপার সুনীল চক্রবর্তী তারা কিন্তু কেউই সেক্ষেত্রে যাননি। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিন্তু তিনি ওপরেই রয়েছেন এবং এক্ষেত্রে বেশ কিছু মুখ্যমন্ত্রী আসাম আইপ্যাকের যে অফিস সেই অফিসে পৌঁছানো কিছুক্ষণ পরেই দেখা যায়, তুমি দেখতে পাচ্ছ যে একটা তৎপরতা শুরু হয়েছে এবং যেখানে মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি নামছেন। দেখো সেই ছবি তোমাকে আমি দেখাবো যে মুখ্যমন্ত্রী তিনি নামছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছি তিনি নামবেন এবং তিনি কি বলেন, প্রায় দীর্ঘ 45 মিনিট তিনি ওপরে রয়েছেন। সেক্ষেত্রে তিনি কি বলেন সেই দিকে কিন্তু নজর থাকছে, মুখ্যমন্ত্রী তিনি নামছেন ইতিমধ্যে সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখো যে তথ্য পাওয়া যাচ্ছে যে সেখানে কিন্তু দীর্ঘ প্রায় 45 মিনিট ছিলেন মুখ্যমন্ত্রী এবং তিনি নেমে আসেন এবং নেমে আসার পরে কিন্তু এই মুহূর্তে এক্ষেত্রে কিছু বক্তব্য রাখতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে কার্যত যে চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী বেরোবেন সেই তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে এবং কার্যত মুখ্যমন্ত্রী এখানে তিনি বক্তব্য রাখবেন এমনটাও কিন্তু কার্যত মনে করা হচ্ছে। এক্ষেত্রে আইপ্যাকের যিনি অন্যতম কর্ণধার প্রতীক জৈন তার যে বাড়ি সেই বাড়ি থেকে বেরোনোর পরে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখেন এবং এখানেও কিন্তু কার্যত অফিস থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন নিয়ে তার গাড়িতে রাখা হয়েছে এবং সেই জায়গা থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী নামার আগে যে তৎপরতা সেই তৎপরতা দেখা যাচ্ছে এবং একজন নীল রঙের শার্ট পরা ব্যক্তি তার হাতে আমরা একটা কালো রঙের সুটকেস দেখতে পাচ্ছি। শ্রেয়সী, মুখ্যমন্ত্রীর গাড়ি সেই গাড়ি একেবারে ঘিরে রাখা হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন এবং তিনি হয়তো আর খানিক্ষণের মধ্যেই বক্তব্য পেশ করবেন, কারণ যে ছবি খানিক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বক্তব্য পেশ করেছিলেন। আর সোজাসুজি এই মুহূর্তে 45 মিনিট আইপ্যাকের অফিসে থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নামছেন। সরাসরি সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কি তৎপরতা একটু জানবো। আহিলি আমাদের সঙ্গে বিক্রম রয়েছেন, আমাদের প্রতিনিধি। বিক্রম, কি চলছে এখন? একেবারে প্রশ্নটা যদি আবার করো। বিক্রম, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বেরোচ্ছেন এবং তৎপরতা আমরা সেভাবে দেখতে পাচ্ছি, সেই তৎপরতাই নজরে আসছে এখন। একেবারেই সেই তৎপরতাই নজরে আসছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 11th ফ্লোর থেকে নেমে আসতে পারেন এবং তারপর তিনি বক্তব্য রাখতে পারেন এমনটাই আমরা জানতে পারছি। কারণ আমরা দেখেছিলাম যে এর আগে যখন লাউডন স্ট্রিটের বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন সেখানেও কিন্তু তিনি তার বক্তব্য রেখেছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কিন্তু বক্তব্য রাখতে পারেন এমনটাই প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি একেবারে দাঁড় করে রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আজকে লাউডন স্ট্রিটের ওই বাড়িতে প্রতীক জৈনের বাড়িতে যান তারপর তখন যখন তিনি গিয়েছিলেন তখন দেখা যায় যে তিনি খালি হাতে গিয়েছিলেন, কিন্তু যখন তিনি বেরিয়ে আসেন তখন তার হাতে একটি গ্রিন কালারের ফোল্ডার দেখা যায় এবং তার সঙ্গে হার্ড ডেস্ক দেখা যায়। এখানেই সব থেকে বড় প্রশ্ন উঠছে যে মূলত একটি তল্লাশি অভিযান চলাকালীন সেন্ট্রাল এজেন্সির তল্লাশি অভিযান যেখানে চলছে, সিআরপিএফ এর একেবারে নিরাপত্তার ঘেরাটোপে এই তল্লাশি অভিযান চলছে, সেখান থেকে কোনো রকম কোনো ডকুমেন্ট বা নথিপত্র সেখান থেকে বের করে আনা যায়, সাধক সেই ডকুমেন্টস বের করে আনা হয়েছিল। মুখ্যমন্ত্রী তিনি যে গিয়ে পৌঁছালেন সেই বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যেই একাধিক মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। বিশেষ করে বিরোধী দলনেতা তিনি কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন এবং তিনি বলছেন যে এটা অসাংবিধানিক এবং অনৈতিক, এমনটাই বিরোধী দলনেতার তরফ থেকে বক্তব্য রাখা হয়েছে, অভিযোগ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা জানাবো যে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডাইরেক্টর সিকিউরিটির যারা আধিকারিকরা তারা কিন্তু কার্যত এই যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে একেবারে ঘেরাটোপ করে রেখে দিয়েছে। গাড়িটির ভেতরে যাতে কোনো রকমভাবে কোনো ছবি না নেওয়া যায় সেই বিষয়টাকে কিন্তু পুলিশ আধিকারিকরা নিশ্চিত করতে চাইছে। তুমি দেখতে পাচ্ছ যে সম্পূর্ণভাবে গাড়িটাকে কিন্তু কর্ডন করে রাখা হয়েছে, হিউম্যান চেন করে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছবি যেখানে কিন্তু একদিকে যেরকম পুলিশের সংখ্যা ক্রমশ বাড়ছে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু তৃণমূলের নেতাকর্মী তারাও কিন্তু ইতিমধ্যেই এই বিল্ডিংয়ের বাইরে এসে পৌঁছেছেন। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেল এই বিল্ডিংয়েরই 11th ফ্লোরে যেখানে আইপ্যাকের অফিস রয়েছে সেখানে তিনি অবস্থান করছেন। এর আগেও কিন্তু এরকমই নজিরবিহীন আমরা ছবি দেখতে পেয়েছিলাম যখন রাজীব কুমারের বাড়িতে সিবিআই যায়, সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে
পৌঁছে গিয়েছিলেন। আবার যখন দেখা গিয়েছিল যে ববি হাকিম থেকে শুরু করে শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্রকে যখন গ্রেফতার করা হয়েছিল সিবিআই তরফ থেকে নারদ মামলায়, সেই সময় একেবারে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের কিন্তু দেখা গেল যে যখন আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং তার কর্ণধার প্রতীক জেনের বাড়ি তল্লাশি অভিযান চালানো হচ্ছে, সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন এবং তার যেটা অভিযোগ যে দলীয় বিভিন্ন ধরনের ক্লাসিফাইড ডকুমেন্টস সেগুলিকে কিন্তু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তারা এই কাজ করছেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। পাল্টা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা। তিনি যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী একটা তল্লাশি অভিযান চলাকালীন এইভাবে কোনো জায়গায় রেডের প্লেসে পৌঁছে যাওয়া সেটা কিন্তু অসাংবিধানিক এবং অনৈতিক প্লাস বেআইনি। তার সঙ্গে সঙ্গে তিনি যেটা অভিযোগ করলেন যে এই গোটা বিষয় নিয়ে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তাদের কিন্তু আদালতে যাওয়া উচিত, এমনটাই তিনি মন্তব্য করেছেন। এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবে, তারপর মুখ্যমন্ত্রী ঠিক কী বক্তব্য রাখেন সেদিকে এই মুহূর্তে সবার নজর রয়েছে। বিক্রম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে এই গাড়ি, যে সাদা গাড়ি, সেই গাড়িতে একেবারে গুচ্ছ গুচ্ছ ফাইল রাখা হয়। সেক্ষেত্রে এই ফাইল কিসের ফাইল? সরকারি ফাইল। এই সাদা গাড়িতে এই ফাইলকে কেন্দ্র করে একেবারে রহস্য তৈরি হয়েছে। একেবারেই রহস্যময় তৈরি হয়েছে, প্লাস এই প্রশ্নের উত্তরও কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমি যেমনটা বললাম যে আজকে নজিরবিহীনভাবে লাউডন স্ট্রিটে প্রতীক জেনের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী পৌঁছে যান। তিনি খালি হাতে প্রবেশ করেন, কিন্তু তিনি যখন বেরিয়ে আসেন তার হাতে গ্রিন ফোল্ডার এবং ফাইল দেখা যায়, তার সঙ্গে সঙ্গে হার্ড ডিস্ক দেখা যায়। কোথা থেকে এই গ্রিন ফোল্ডার এবং ফাইল আসলো? এই হার্ড ডিস্কটি কিসের হার্ড ডিস্ক? যদি তল্লাশি অভিযান চলাকালীন সেখান থেকে এই ডকুমেন্ট নিয়ে আসা হয়, সেই নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন থেকে যাচ্ছে। তার পাশাপাশি আরও যে বিষয়টি এই মুহূর্তে রহস্য টানা বাড়ছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ পুলিশের সক্রিয়তা, যেখানে কিন্তু যেই গাড়িতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর গাড়িতে যেই ফাইলগুলি বা হার্ড ডিস্কটি রয়েছে, সেই গাড়িটিকে কার্যত নিরাপত্তার ঘিরাটোপের মধ্যে রাখা হয়েছে, যাতে কোনো রকমভাবে গাড়িটির মধ্যে কোনো ভিজিবিলিটি না পাওয়া যায়। তার জন্য কিন্তু হিউম্যান চেন করে মুখ্যমন্ত্রীর যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, ডাইরেক্টর সিকিউরিটির আধিকারিকরা রয়েছেন, তারা গাড়িটিকে ঘিরে রেখে দিয়েছেন। অর্থাৎ এই ফাইলটি কিসের ফাইল, তার সঙ্গে সঙ্গে ফাইলটি কি প্রতীক জেনের বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল কিনা, এখনও আমরা কিছু দেখতে পাচ্ছি যে বেশ কিছু ফাইলপত্র এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখনও দেখা যাচ্ছে একজন পুলিশ আধিকারিক, নিরাপত্তা রক্ষী, তিনি কিন্তু ওই ফাইলগুলোকে পেছনের সিটে দিয়ে দিচ্ছেন। অর্থাৎ এখনো পর্যন্ত এই বিষয়টা স্পষ্ট নয় যে এই গ্রিন ফোল্ডার বা ফাইলগুলি মুখ্যমন্ত্রীর গাড়িটা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেই গাড়ি বেরিয়ে যাচ্ছে, সাদা গাড়ি, যে গাড়িতে একেবারে গাদা গাদা করে রাখা ছিল ফাইল, সেই গাড়ি বেরিয়ে যাচ্ছে। দেখুন, বেসমেন্ট থেকে সেই সাদা গাড়ি বেরিয়ে গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সাদা গাড়িতে আমরা দেখি যে একের পর এক ফাইল রাখা হয়। একেবারে সাদা গাড়ির পিছনে সিটে স্তূপে রাখার ন্যায় ফাইল। এই ফাইলে কি আছে? একাধিক ফাইল। এই ফাইল নিয়েই এই গাড়িটি বেরিয়ে গেল, সাদাই গাড়ি। বিক্রম, আমরা দেখতে পাচ্ছি সেই স্তূপাকার ফাইল এবং গাড়িটা বেরিয়ে যাওয়ার মুখে থমকে গেল। একেবারেই তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, সরাসরি মুখ্যমন্ত্রীর গাড়ির যে ভিতরের যে বেশ কিছু ফাইলপত্র আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে বা যে নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই, যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু খালি হাতে প্রবেশ করেছিলেন ওই লাউডন স্ট্রিটের বাড়িতে, কিন্তু তখন যদি বেরিয়ে আসেন তখন দেখা যায় তার হাতে কিন্তু একটি ফাইল রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, যেগুলি এই গাড়ির মধ্যেও দেখা গিয়েছিল। আপাততভাবে সেই ছবি দেখতে পাচ্ছ, এই গাড়িটাকে কেন্দ্র করে কিন্তু পুলিশের সক্রিয়তা। পুলিশ কাউকেই এই গাড়ির সামনে আসতে দিচ্ছে না, যেখানে মুখ্যমন্ত্রীর জন্য এই গাড়িটাকে দাঁড় করিয়ে রাখা ছিল, স্ট্যাটিক দাঁড় করিয়ে রাখা ছিল, সেখান থেকে কিন্তু গাড়িটাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং আপাততভাবে একটি পয়েন্টে গিয়ে গাড়িটাকে কিন্তু থমকে যায়। আবারও আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটাকে পিছিয়ে আনা হচ্ছে। অর্থাৎ গাড়ি এবং তার ভিতরে রাখা ফাইল এবং হার্ড ডিস্ককে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রবল রহস্য, প্রবল প্রশ্ন। গাড়িটাকে সাইড করে অন্যত্র রাখা হচ্ছে, একটি অন্য জায়গায় রাখা হচ্ছে, সাইডে পার্ক করা হচ্ছে। আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি। তুমি সরাসরি সেই ছবি দেখছো যে এই গাড়ির মধ্যে রাখা
যে সবুজ রঙের ফাইল এবং তার সঙ্গে সঙ্গে হার্ড ডিস্ক, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কিভাবে মুখ্যমন্ত্রী একটি তল্লাশি অভিযান চলাকালীন সেখানে গিয়ে পৌঁছে গেলেন এবং তার যখন তিনি প্রবেশ করেছিলেন তার হাতে কিছু ছিল না, যখন তিনি বেরিয়ে আসছেন তার হাতে সবুজ ফাইল এবং হার্ড ডিস্ক। কোথা থেকে আসলো, এই ফাইলের মধ্যে কি রয়েছে, বিক্রম, এই আমরা hard দেখতে disk এর মধ্যে পাচ্ছি কি যে একদিকে রয়েছে? যেমন ফাইল রয়েছে, বেশ কয়েকটি ডায়েরিও আমরা দেখতে পাচ্ছি একেবারে থরে থরে সাজানো রয়েছে। অর্থাৎ এই ডায়েরি, এই ফাইল, এই সব নিয়েই রহস্য আরো ঘনীভূত হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। গাড়ি নাম্বার নেই, গাড়ি একেবারে তুমি দেখতে পাচ্ছ যে এই যে গাড়ির নাম্বার, সেই গাড়ির নাম্বার কিন্তু পুলিশের তরফ থেকে হাইড করা হচ্ছে। কার্যত পুলিশ কিন্তু ঘিরে রাখছে যাতে এই গাড়ির নাম্বারটি না পাওয়া যায়। তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি। আপাততভাবে এই গাড়িকে কেন্দ্র করে প্রবল রহস্য, কারণ এই গাড়িটি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়েছিলেন সেখান থেকে কিন্তু অনেকটা দূরেই নিয়ে আসা হলো, এই পার্কিংয়ে রাখা হলো এবং আপাততভাবে গাড়ির মধ্যে যে ফাইল রয়েছে এবং যে হার্ড ডিস্ক রয়েছে সেখানে আদপে কি রয়েছে, সেটি কি প্রতীক জেনের বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল কিনা, সেই নিয়ে ইতিমধ্যেই কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। অর্থাৎ এই ফাইল, এই ডায়েরি কি আছে তাতে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এবং আমরা দেখি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাকের অফিসে ঢোকেন, তারপর কিছুক্ষণের মধ্যে আমরা দেখি যে একের পর এক ফাইল নিয়ে রাখা হয় এই সাদা গাড়িতে। এবং এর আগে যখন আমরা দেখি যে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী যান, তখন তার হাত খালি ছিল, কিন্তু তিনি যখন বেরিয়ে আসেন তার হাতে আমরা দেখি সবুজ ফাইল এবং ল্যাপটপ। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দলীয় নথি বাজেয়াপ্ত করছিল ইডি, তিনি সেগুলো নিয়ে এসেছেন। আর তারপর তিনি সোজা চলে আসেন এইখানে, অর্থাৎ সেক্টর 5 আইপ্যাকের সংস্থার দপ্তরে। এই মুহূর্তে বেসমেন্টে যে সাদা গাড়ি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, এই গাড়িতেই একের পর এক ফাইল এনে রাখা হয়। একেবারে পিছনের সিটে ফাইল রয়েছে। আর দেখুন একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। তৃণমূলে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে রাজ্যের শাসক দলের। ইডির আজ সকাল থেকে আমরা দেখেছি তল্লাশি, একদিকে আইপ্যাকের কর্ণধারের বাড়ি প্রতীক জৈনের বাড়ি, একই সঙ্গে সল্টলেকে এই সেক্টর 5 এ আইপ্যাকের দপ্তরে। এবং ইডির এই তল্লাশি অ্যাকশনে আমরা ইতিমধ্যেই দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন। একই সঙ্গে দলীয় কর্মী সমর্থকরা তারা হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বিক্ষোভ শুরু করে দিয়েছেন তারা। এর আগেও যে অভিযোগ বারবার করে তৃণমূল কংগ্রেস করে যে ভোট আসলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অতি সক্রিয়তা শুরু হয়ে যায় এবং বিজেপি তাদেরকে ব্যবহার করে, সেই সুর আজও আমরা শুনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার। এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে রাখছি আমরা। একদিকে সেক্টর 5 এ আইপ্যাকের অফিস, সেখানে এখনো প্রায় 45 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো রয়েছেন সেখানে। আর একই সঙ্গে দেখুন দলীয় কর্মী সমর্থকরা তারা একেবারে রাজপথে প্রতিবাদ জানাচ্ছেন, তারা হাতে তাদের প্ল্যাকার্ড, পোস্টার হাতে প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেমনটা আজ প্রতীক জৈনের বাড়ির বাইরে তিনি বলেন যে একেবারে জঘন্য স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না, নিরাপত্তা দিতে পারেন না। তিনি রাজনৈতিকভাবে এটি উঠতে না পেরে এইভাবে তৃণমূল কংগ্রেসকে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।